সারাবাদ পুরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি 2026 পরীক্ষার্থী সমাপনী এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি দিন যেটা অনেকে মনে করে দুঃখের, আমি মনে করি অনেক আনন্দের। কারণ আমরা জীবনের একটা স্থান থেকে, একটা জায়গা থেকে উচ্চতর আরেকটা জায়গায় যাচ্ছি, এটা দুঃখের কিছুই না, এটা অনেক আনন্দের বিষয়। তো আমরা স্বপ্ন দেখেছি বড় হব, আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, এটি হলো বড় কথা। আমরা কেউ দুঃখ করব না। আমরা শুধু আজকে যে আনুষ্ঠানিকতা মাত্র, এটা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দিচ্ছি, এটা একটা ছোট্ট একটা বিদায়, এটা সাময়িক একটা আনুষ্ঠানিকতা মাত্র, এছাড়া কিছু না। কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে, আমি এই স্কুল থেকে কী শিখেছি, আমাকে এই শিক্ষক মণ্ডলী কী শিখিয়েছে, এই পরিবেশ, এই আবহাওয়া আমাকে কী শিক্ষা দিয়েছে, এবং সেগুলোর প্রতিফলনই আমাকে বলে দিবে আমি আসলে ভালো মানুষ হতে পেরেছি কিনা। আমাদের পরীক্ষাটা একটা রেজাল্ট, একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার পর আমরা জীবনে, বাস্তব জীবনে যেটা প্রয়োগ করব, সেটাই আসলে মানুষ। আমি দেশের জন্য কি করব, পরিবারের জন্য কি করব, আমি আমার সমাজের জন্য কি করব, আমি নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি, সেটা হলো আসল পরীক্ষা। আমি মনে করি ওই পরীক্ষায় যারা উন্নত হবে তারাই সফল। এজন্য আপনাদের কাছে আজকে অনেক কঠিন কথা মনে হচ্ছে বিষয়গুলো, কিন্তু এটাই বাস্তবতা। আমি বিএসসি ইঞ্জিনিয়ার, বাট আমার সার্টিফিকেট কেউ কখনো দেখতে চায় নাই, কোথাও দেখতে চায় নাই। আমি যেখানে যাই আমার অভিজ্ঞতা, কত বছরের অভিজ্ঞতা, আমি কি করতে পেরেছি, কর্মক্ষেত্রে আমি কতটা সফলতা স্বাক্ষর রাখতে পেরেছি, আমার প্রতিষ্ঠান কতটা সফল, সবাই আমার সফলতা দেখবে, কিন্তু আমার সার্টিফিকেট কেউ দেখবে না। সার্টিফিকেট লাগবে, আপনাকে যখন উপরে উঠতে হবে, কোথায় ভর্তি হতে হবে, কম্পিটিশানে যেতে হলে আপনাকে সার্টিফিকেট লাগবে। এজন্য মনে রাখবেন, পরীক্ষা, কাগজ, রেজাল্ট এগুলো শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মইনুল হাসান হেলাল ভাই আপনাদেরকে যে শিক্ষা দিয়েছে, ম্যানার্স, সেটা আপনাদের কাজে লাগবে। মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা, সেগুলো আপনাদের কাজে লাগবে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি সোনার মানুষ হতে চান, বাবা মার স্বপ্ন পূরণের মানুষ হতে চান, সন্তান হতে চান, তাহলে নিজেদেরকে তৈরি করার এখনই সময়। এতদিন বাবা মার শৃঙ্খলার মধ্যে ছিলেন আপনারা। আমরা জানি প্রাইমারি থেকে হাই স্কুল, ম্যাট্রিকটা আমরা হাই স্কুলে বলি, এই হাই স্কুল পর্যন্ত হলো বাবা মার গণ্ডির ভিতরে থাকেন আপনারা। আজ থেকে এই মুহূর্ত থেকে আপনারা কিন্তু স্বাধীন হয়ে যাবেন। এসএসসি পরীক্ষা দিবেন, আপনারা কলেজে চলে যাবেন, ওখানে নিজেদের ডিসিশন নিজেরা নিতে হবে, নিজেদের সিদ্ধান্ত নিজেদেরকেই নিতে হবে। এজন্য আপনাদেরকে তৈরি করতে হবে এখনই। এবং মনে রাখবেন, আপনারা শিক্ষকরা যে কঠোর পরিশ্রম করেছে, নিরলস পরিশ্রম করেছে আপনাদের পেছনে, এই 10 বছর সময় দিয়েছে, এই শিক্ষাটাকে মাথায় রাখবেন। শিক্ষকরা আজকে বিদায় দেওয়ার পর যেন মনে না করে যে আমি সন্তানগুলোকে হারিয়ে ফেলেছি। আপনারা বাবার সম্মানের জায়গায়, মায়ের সম্মানের জায়গায় যেন এই শিক্ষক শিক্ষিকা সবসময় সারা জীবন পায়, সেই জন্য চেষ্টা করবেন পরীক্ষা দেওয়ার পর স্যারদের সাথে যোগাযোগ রাখতে, ম্যাডামদের সাথে যোগাযোগ রাখতে, কর্মক্ষেত্রে যাবেন, কলেজে ভর্তি হবেন, সবসময় তাদের সাথে পরামর্শ নেবেন। মনে করবেন এরাই আমার আসল গার্জিয়ান। তাদের দোয়া যদি থাকে এবং বাবা মার দোয়া যদি আপনাদের প্রতি থাকে, আপনারা সফল হবেন। এই দেশ আপনারা পরিচালনা করবেন। এবং আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে জেগে।